নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত হিয়া সাহিত্য চর্চায়। হিয়া সাহিত্য চর্চার আজকের নিবেদন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের কে ঠকে কে ঠকায়। ক্যামাক স্ট্রিটের শীততাপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্স থেকে বেরিয়ে গাড়ির নরম গদিতে শরীর ছেড়ে দিল জয়িতা। সদ্য কেনা শাড়িখানা বার করল প্যাকেট খুলে। ক্রেপ সিল্কের উপর বাদলা কাজ। রাতের আকাশে যেন তারা ফুটে আছে অগুন্তি। আহা, এমন চোটখানা রং কি আর মেলে সচরাচর? শুধু একটাই যে মন খুঁতখুত। আঁচলের কাছে এক জায়গায় সুতো উঁচু হয়ে আছে সামান্য। আলগোছে ভাঁজ খুলে জয়িতা আরেকবার আঙুল বুলিয়ে বুলিয়ে দেখল জায়গাটাকে। না, দোকানদার বোধহয় ঠিকই বলেছে, খুঁত নয়, ডবল ধাগা। নামি দোকান, ফিক্সড প্রাইস। কড়কড়ে 2100 টাকা দাম নিল। এইটুকুর জন্য ওরা কি আর ঠকাবে? গুডউইলে দাগ পড়ে যাবে না? ট্রাফিক সিগন্যালে থমকেছে গাড়ি। প্রায় সঙ্গে সঙ্গে জানলায় এক কিশোর। ফুলনেমের মেম সাহেব, রজনীগন্ধা একদম ফ্রেশ আছে। জয়িতা চমকে ঘাড় ঘোরালো। খড়ি ওঠা খসখসে কালো মুখ, পরনে অতীব নোংরা ঢোলা টি শার্ট, হাতে ফুলের গোছা। ছেলেটি প্রায় মুন্ডু গলিয়ে দিয়েছে জানালা দিয়ে। বদমতলব নেই তো? ঝটপট ভ্যানিটি ব্যাগখানা উরুর তলায় চালান করে দিল জয়িতা। শাড়িখানাও পাকিয়ে পুড়ে ফেলেছে প্যাকেটে। ছেলেটা ফের বলল, নিন না মেম সাহেব, মাত্র 10 টাকা ডজন। জয়িতা নাক কুচকল। কোথাকার ফুল? পার্ক স্ট্রিটের কবরখানার? না না মেম সাহেব, শ্মশান কবরখানার ফুল আমরা বেচি না। এ জগন্নাথ ঘাটের ফুল। মিথ্যে কথা বলিস না, 3 টাকায় দিবি? পারবো না মেম সাহেব, 7 টাকা করে কেনা। হাত দিয়ে দেখুন, একদম টাটকা মাল। হ্যাঁ, দুধের জলে ডোবানো, 12 হাত ঘোরা। 4 টাকা হলে দে। অন্তত কেনা দামটা দিন, 7 টাকা। বললাম তো 4 টাকার বেশি দেব না। হয় না মেম সাহেব, অন্তত আরেক টাকা বাড়ান। 4, পারলে দে, নয়তো ভাগ। আর 1 টাকা দিন না মেম সাহেব। নিন না। আমার যা বলার বলে দিয়েছি, 1 পয়সাও বেশি দেব না। কবরখানার বাসি ফুল গছাচ্ছিস? ছেলেটা বিরস মুখে মাথা বার করে নিল জানালা থেকে। দৌড়েছে আরেকটা গাড়ির জানালায়। একই রকম ঘ্যান ঘ্যানে সুরে অনুনয় জুড়েছে আবার। আরোহী এক হৃষ্টপুষ্ট কেজো ভদ্রলোক। তিনি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিলেন। জয়িতার ভুরুতে ভাঁজ। ডাকবে ছেলেটাকে? নেবে? ফুলে ঘরের শোভা বাড়ে। 2 ডজন তো নেওয়াই যায়। ফুলগুলো তো কবরের নাও হতে পারে। হয়তো ছেলেটি সত্যি কথাই বলছে। 8-এর জায়গায় 10 পড়বে। 2 ডজনে 2 টাকা কি খুব বেশি ঠকা? ভাবতে ভাবতেই লাল আলো সবুজ। স্টার্ট নিয়েছে গাড়ি। যানবাহনের জঙ্গলে হারিয়ে গেল ফুল বেচা কিশোর। শেষ হলো লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের অচিন পাখি বইটি থেকে নেওয়া কে ঠকে কে ঠকায় শীর্ষক গল্পটি। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করে দেবেন। তাহলে আমাদের প্রত্যেকটি গল্পের আপডেট সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।